হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সেতু। তো আমি আজকে আমাদের এই বাইরে কাঁচা বাদাম আর কি ওইটা যাই হোক কি জানি রোদ্রে দিছে, তো কাঁচা বাদাম খাইতেছিলাম। আর এখন আসছে মেহেন্দি পাতা শিখতে। আমার মাথা আর কি প্রচুর চুল উঠতেছে কিছুদিন ধরে, রাত্রে জ্বর আসে যে, এটা কিন্তু রাত্রে জ্বরের জন্যে ইয়েতে আর কি গাছরা দিছে। তো এখন আসছে মেহেন্দি পাতা ফেরার জন্য, মাথায় একটু নেওয়ার জন্য। আর বাদাম খাইতেছিলাম। এই যে এখানে হলো বোম, তো এটা বাইরে খাওয়ার জন্য আনছিলাম না নানু দেখতে। এই যে কাঁচা বাদাম, এগুলো এসে এই কাঁচা বাদামগুলো ভালো। আর এই জায়গা কাটলা ঠিক, হ্যাঁ না এই জায়গা। আর এই যে আমাদের মেহেদি গাছ, এই যে আমি ঝুড়ি নিয়ে আসছি। ঝুড়িটা সাইড দিয়ে ডলা দিছে, দেখে যাও মনে হচ্ছে ময়লা, ময়লা না সাইজারাই আছে। আর এই যে আমাদের কাছে পেয়ারা যাচ্ছে, আগের বছর লাগাইছে এই পেয়ারা গাছটা, এইবারই পেয়ারাগুলো অনেক বড় বড়। এই যে রাইসা নতুন একটা ফেসবুক পেজ খুলছে, তো এই জন্য আমি বললাম যে একটু ভিডিও করে অনেক পাতা হয়েছে। এর আগে কিছুদিন আগে সেরা হয়েছে, আবার হয়েছে। এই যে মেহেদি পাতা সেরা হয়ে গেছে। তো আমি মাঝে মধ্যেই সহজ পদ্ধতিতে এই হেয়ার প্যাকটা বানাই। শুধু বড় সাইজের একটা পেঁয়াজ বা ছোটো ছোটো সাইজের হলে 2-3টা পেঁয়াজ নিব, আর মেহেদি পাতা। তো পেঁয়াজ আর মেহেদি পাতা একসাথে ব্লেন্ড করে নিতে হবে। পেঁয়াজটা অবশ্যই ধুয়ে নিতে হবে, ধুয়ে কাটতে হবে। তো ব্লেন্ড করা হয়ে গেলে তার মধ্যে কিছুটা নারকেল তেল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরে পুরো মাথায় নিয়ে 1 ঘন্টা মেহেদি নিয়ে নিছি। তো আমি নিছি আর মারি দিয়ে দিছি। আমি বলছিলাম না যে মাথা গরম, মানে বা পুটে মাথায় গরম, সেই জন্য এই যে ওই মানে মেহেদি পাতার রস বাইরে পড়তেছে। মাথায় এরকম গরম থাকলে কিন্তু রস পরে, তাছাড়া পড়ে না। এই দেখো আমার হাত একদম লাল টকটকা হয়ে গেছে। এই যে এত হালকা কালার মনে হইতেছে, কিন্তু যে অনেক মানে একদম টকটকা লাল হয়ে গেছে। এত ভালো আমাদের কাছে মেহেদি পাতা। শুধু আমি তো ব্লেন্ডার করছি দেখলাই, আর শুধু খালি আমার মাথায় আর মার মাথায় লাগাইছি, তাতে এই হাত লাল। আর এই হাতে হালকা একটু মানে ছোঁয়া টোয়া লাগছে, এবং চারি শুদ্ধ লাল হয়ে গেছে। এই হাতের অনেক ভালো আমাদের কাছে মেহেদি পাতা। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগ।